বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, ধৃত ১৯ জন সনাতনী প্রতিবাদীর নামে খুনের চেষ্টার ধারা। আলিপুর আদালতের ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। তাদের বিরুদ্ধে একের পর এক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। খুনের চেষ্টা, হিংসা ছড়ানোর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিএনএস এর ১০৯, ১৯০ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজই ধৃতদের পেশ করা হচ্ছে আলিপুর আদালতে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। ধৃত ১৯ জন সনাতনী প্রতিবাদীর নামে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে। সনাতনীদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা কেন, সেই প্রশ্নটাই বারবার করছেন তারা। কেননা গতকাল বাংলাদেশ হাইকমিশনের সামনে যখন তারা প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন, ঠিক তখনই তাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। আর এই পরিস্থিতির পরেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় গোটা চত্বরে, বেগবাগান চত্বরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। আমাদের আলিপুর আদালত চত্বর থেকে রয়েছেন দুই প্রতিনিধি, একদিকে এলিনা এবং ইন্দ্রাশিস রয়েছে। এলিনা, ১৯ জন যাদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে, আর কি কি অভিযোগ আসছে, আর কোন কোন ধারা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে? একেবারেই পৌলমী, দেখো, ধৃত ১৯ জনকে আজকেই কিন্তু আদালতে পেশ করা হবে, আর কিছুক্ষণের মধ্যেই সেই শুনানি শুরু হবে। এবং তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আলিপুর আদালতে আমি রয়েছি। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত ১০৯, বিএনএস এর ১০৯, ১৯০ ধারা সহ একাধিক কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এই সনাতনী হিন্দুদের নামে। শুধুমাত্র তাই নয়, গতকাল আমরা যে ছবি দেখেছি বেগবাগানে বাংলাদেশ একেবারে ডেপুটি হাইকমিশনের সামনে যেতে গিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, শুধুমাত্র তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন, কিন্তু সেই প্রতিবাদের কণ্ঠ কোথাও গিয়ে রোধ করার চেষ্টা করা হয়েছে এবং উল্টে তাদের নামে এইভাবে কেস দেওয়া হয়েছে। আজকে তাদেরকে পেশ করা হবে আদালতে, আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। ইতিমধ্যেই যারা সৌগদেব পণ্ডা সহ তমকনগর একাধিক নেতৃত্বরা তারাও কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন। প্রচুর সাধু সন্ত সাধিকারা তারা এসেছেন এবং যে ১৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে, গতকাল তাদেরকে গ্রেপ্তার করা হয়, অ্যারেস্ট করা হয় এবং তারপরে আজকে তাদেরকে মেডিকেল করানোর পরে নিয়ে আসা হয় সরাসরি আদালতে এবং সেই আদালতে এখনো পর্যন্ত কিন্তু শুনানি শুরু হয়নি। একদমই তাই এলিনা, আর কিছুক্ষণের মধ্যে শুনানি পর্ব শুরু হচ্ছে। আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, একের পর এক ধারা দেওয়ার অভিযোগ, আজ ঠিক বিষয়টি কিভাবে তুলে ধরা হবে, সেক্ষেত্রে আইনজীবীরা কিভাবে প্রস্তুত রয়েছে সনাতনীদের পক্ষে? দেখো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুনানির পর্ব শুরু হবে। এই মুহূর্তে রয়েছে আলিপুর পুলিশ কোর্টের সামনে এবং এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে। ইতিমধ্যেই শঙ্কুদেব পণ্ডা সহ একাধিক নেতৃত্ব তারা যেরকম এখানে উপস্থিত হতে শুরু করেছেন, পাশাপাশি সনাতনীরা তারাও কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। সঞ্জয় নায়াকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সনাতনীরা তারা এখানে এসেছেন এবং এলিনা যেমনটা বলছিল যে গতকাল যে পরিস্থিতি এখানে তৈরি হয়, অর্থাৎ বেগবাগান এলাকাতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিস যাওয়ার পথে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে একাধিক সনাতনীকে কার্যত গ্রেপ্তার করা হয়েছে। ১৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারাও কিন্তু দেওয়া হয়েছে। ফলত আজকে যখন শুনানি শুরু হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি আইনজীবী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একদিকে যেরকম সওয়াল করা হবে, পাশাপাশি যারা বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে সনাতনীরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে ভিড় জমাতে শুরু করছেন। কথা বলবো আর কিছুক্ষণ পরে তো শুনানি শুরু হবে। এই মুহূর্তে কিভাবে প্রক্রিয়া চলছে? দেখুন, প্রক্রিয়া যেভাবে চলছে কোর্টে, আমাদেরকে কালকে আমাদের হিন্দু যে লোকরা গিয়েছিল, হিন্দুবাদীরা, ওকে অ্যারেস্ট করেছে। আপনি দেখেছেন কালকে কিভাবে হিন্দুদের উপরে লাঠি চার্জ হলো। মনে হচ্ছিল কি এটা কলকাতার পুলিশ নয়, বাংলাদেশেরই পুলিশ, যেভাবে হিন্দুদের উপরে হামলা হয়েছে। আমরা ভুল কি করেছি? বাংলাদেশে আমাদের হিন্দুর ভাইদের নির্মূল হত্যা করা দেওয়া হয়েছে, ওর বিরুদ্ধে আমরা করলাম বাংলাদেশে মেসি গ্রাম। গতকাল যেভাবে তারা প্রতিবাদ জানিয়েছিলেন, তারপরে যেভাবে পুলিশ তাদের উপরে লাঠি পেটা করেছিল, একের পর এক প্রশ্ন তুলে দিয়েছেন সনাতনীরা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি এলিনা এবং ইন্দ্রাশিস। সনাতনীদের নামে একের পর এক মামলা। বিএনএস এর ১২১/1, যেখানে সরকারি কর্মচারীদেরকে মারধরের অভিযোগ উঠে আসছে। বিএনএস এর ১৩২ সরকারি কর্মীর উপরে হামলা এবং হেনস্থার অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনারে দীপু দাসের হত্যার প্রতিবাদে সনাতনীদের পক্ষ থেকে যে প্রতিবাদ জানানোর জন্য, ডেপুটেশন দেওয়ার জন্য যে কার্যক্রম হয়েছিল, তাতে পুলিশের লাঠিচার্জে আমরা লাঠি পেটা খেয়ে আজকে বিছনায় শুয়ে রয়েছি। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সনাতনী হিসেবে মমতা ব্যানার্জির এই জেহাদি কার্যক্রমকে যাতে সনাতনীরা ধ্বংস করে, সনাতনীরা তাকে রাজনৈতিকভাবে ২৬শে সিংহাসন থেকে টেনে নামায়, তার জন্য আপনারা এক হয়ে
এর প্রতিবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।